রব্বুল ইজ্জত দলিল দিয়েছেন, দলিল। এই দলিল রব্বুল ইজ্জতের দলিল হলো দুই ধরনের। রব্বুল ইজ্জতের প্রমাণ হলো দুই ধরনের। প্রথম ধরন হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আর দ্বিতীয় ধরন হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত কয় মুসা রে মুসা, আমি রব্বুল ইজ্জত তোমারে যে বানাইছি, তোমার দেহেরে আমি রব্বুল আলামিন একটা টেম্পার দিছি, টেম্পার। আমি তোমার দেহের একটা সহ্য ক্ষমতা দিছি, ওই সহ্য ক্ষমতার মধ্যে আমি রব্বুল ইজ্জতের নূর মুবারকের তাজাল্লি মুবারক সহ্য করার ক্ষমতা আমি তোমার দেহে দেই নাই। এই জন্য মুসা নবীর আল্লাহ দেখা দেয় না। কিন্তু এই তো রজব মাস 26 তারিখ দিবাগত রাতে আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, সেখান থেকে সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আরশে আজিমে খোদ রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন বহু মানুষকে হিদায়াতের পথ দেখায়। এই কোরআন পড়ে বহু মানুষ গুমরাহ হয়ে যায়। তাফসিরুল কোরআন মাহফিলে আমরা নবীর শান বর্ণনা করি, আবার তাফসিরুল কোরআন মাহফিলে আমার নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা কয়, এমন বর্ণনাকারী আছে না নাই? তোমরা নিজেরা নিজেদের মতো একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করো, এইভাবে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করো না। কে বলছেন? অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন ওই নবীর সাথে তর্কে জড়াইছে যারা, ওদের প্রেতাত্মারা এখন সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি একজন সাধারণ সুন্নি মুসলমান দেখবেন ফতুয়া লইয়া আপনারে ধরব, তারে যদি কোন বেলে ঠিক আছে নকশবন্দি হুজুরের খবর দেয়, তখন দেখবেন একেবারে সিয়ার মতন মুখটারে সিহন করে ফেলাইব। আজ আমি হয়তো বলছি, কিন্তু আপনি যেমন শোনা প্রয়োজন, আমারও গেল শোনা বা জানা খুবই প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে শোনার সৌভাগ্য হয়েছে, জানার সৌভাগ্য হয়েছে, পড়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু আপনার কাছে আজকে যে আলোচনা নিয়ে আসছি, এই আলোচনা নিয়ে আর কোনোদিন কেউ আপনার সামনে আসবে কিনা আমিও জানি না, আর আপনিও জানেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهدي لنفسه. সাউন্ডটা ঠিক করেন। ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل. بسم الله الرحمن الرحيم. أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. بسم الله الرحمن الرحيم. وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون.
يعلمون وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله المولانا العظيم একটু বাড়ান সাউন্ড একটু বাড়ান وصدق رسوله النبي الحبيب الكريم فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনার তো যেমনে ভালো লাগে হেমনে দেন আপনার কাছে যেমনে ভালো লাগে হেমনে দেন আমার ভালো হইতো না وعلى آل سيدنا আপনার মনে অনেক কষ্ট ওয়াজ শুনবেন নি কিছুক্ষণ যে নমুনা দেখাইতেছেন যে হুজুর তাড়াতাড়ি দোয়া করে ভাগেন সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় দেখি নাই সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা। সুন্দর আছে, বাইরে যদি একটু বাড়ায় দেওয়া যায় হরেন তাইলে হয়ে যায়। মুহাম্মদ গুনাহগারের গুনা ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গুনা ঝরে নবী দরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবো এজন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 21 জানুয়ারি 2025 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন বাহুবল থানাধীন কল্যাণপুর ঈদগাহ মাঠে আয়োজিত 14তম বার্ষিক দারসুল কোরআন সুন্নি মহাসম্মেলন। এ সম্মেলনে কল্যাণপুর নবী প্রেমিক তরুণ সুন্নি যুব সংঘ ও হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এ দারসুল কোরআন মাহফিলে আসার, অবস্থান করার এবং বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কন্ডারি নবী, শাফাআতের কন্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 14তম বার্ষিক দারসে কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হবিগঞ্জের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা মহোদয় জননেতা আলহাজ মুদ্দত আলী সাহেব, সহসভাপতি শিব উপস্থিত, আজকের মাহফিলে আমন্ত্রিত কল্যাণপুর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক মহোদয় জনাব হাফিজ মুফতি কামরুল ইসলাম সাহেব, আমার পূর্বেই নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন এই এলাকার কৃতি সন্তান, লতিফিয়া দরবার শরীফ স্নানঘাটের সম্মানিত গদিনিশীন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ আব্দুর রহমান নাসির নগরী সাহেব সহকারে আরো বহু উলামায়ে কেরামের নাম রয়েছে। আন্তরিকতার সাথে সবাইকে স্মরণ করছি। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, আমি গুনাহগারকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কোরআনুল করিম থেকে সূরা আল আনআমের 104 নম্বর 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইউনুস থেকে 108 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সাথে সূরা বনী ইসরাইল থেকেও একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
কয়েকখানা সূরার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করার উদ্দেশ্য হলো এই সবগুলো সূরার আয়াত একটা আয়াতের সাথে আরেকটা আয়াত রিলেটেড, সম্পর্কযুক্ত। কিছুক্ষণ তাফসীর শোনাবো যদি আপনাদের আপত্তি না থাকে। কারো আপত্তি আছে? আমার মাহফিল ইতিপূর্বে যারা শুনছেন সবাই জানেন আমার ব্যাপারে, আমি কোরআন হাদিস শোনানোর চেষ্টা করি। কোরআন হাদিস মোতাবেক যার বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধেই হবে, যার পক্ষে যাবে তার পক্ষেই হবে। ব্যক্তি দেখে বয়ান করি না, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চিন্তা করে বয়ান করি। কথা বলেন ঠিক কিনা? আমরা ওইভাবেই করব। এবার যদি প্রাণ থাকে তো থাকবে, যদি যায় তো যাবে, কোনো অসুবিধা নাই। সূরা আল আনআম কোরআন শরীফের সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। সম্পূর্ণ সূরার মধ্যে 20টা রুকু আছে। রুকু আপনারা সাধারণ মানুষ হয়তো বুঝবেন না, আলেম যারা তারা বুঝবে। আর এই সূরা আল আনআম 165 খানা আয়াতে কারিমার সমন্বয়ে একখানা সূরা। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমি গত বছর এই সূরার 1 নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে গত 2 বছরে এই 104 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত প্রত্যেক আয়াতের তাফসীর বিভিন্ন মাহফিলে শোনানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি। সিরিয়ালে ধারাবাহিকভাবে এবছর এসে আজ 104 নম্বর আয়াতে কারিমা থেকে আবার আরম্ভ করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে মহান রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমি যেন বয়ানের মাধ্যমে পুরো কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর বিশ্ববাসীকে উপহার দিতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। আমিন। সূরা আনআম অনেক বড় একটা সূরা। এই সূরার থেকে অনেক ছোট ছোট সূরা আছে কোরআনুল কারীমে, যেগুলো কয়েকবারে নাজিল হয়েছে, অল্প অল্প করে নাজিল হয়েছে। কিন্তু সূরা আনআম এক রাতে একসাথে 165 আয়াত আমার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন সূরা আল আনআম নাজিল হয় যে রাতে, ওই রাতে আসমান থেকে এমন 70,000 রহমতের ফেরেশতা জমিনে নেমে এসেছিলেন, যেই ফেরেশতাগুলো ইতিপূর্বে আর কখনো জমিনে আসেন নাই, ভবিষ্যতেও আর কখনোই জমিনে আসবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। 70,000 রহমতের ফেরেশতা এসেছিলেন এই সূরার পেগাম নিয়ে। এই সূরার 104 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমার तमाम সৃষ্টিকুলকে জানিয়ে দেন, কদ জাআকুম বাসাইর মির রাব্বিকুম। আল্লাহ বলেন, নবী গো, বিশ্ববাসীরে জানায়া দেন, আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল, প্রত্যক্ষ দলিল আমি রবের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথার পরে একটু শীষ দিতেছে মনে হয়, মাইক ম্যান। রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম বাসাইর
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্ববাসীকে বলে দেন আমি রবের পক্ষ থেকে তাদের জন্য সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। সাহাবায়ে কেরাম জানতে চান, হুজুর সুস্পষ্ট প্রমাণ বলতে আল্লাহ কি বুঝাইলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার রব্বুল ইজ্জত সুস্পষ্ট প্রমাণ বলতে বুঝাইছেন, সুস্পষ্ট প্রমাণের এক নাম্বার হলাম আমি রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত দলিল দিয়েছেন, দলিল। এই দলিল রব্বুল ইজ্জতের দলিল হলো দুই ধরনের। রব্বুল ইজ্জতের প্রমাণ হলো দুই ধরনের। প্রথম ধরন হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আর দ্বিতীয় ধরন হলো কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের এলাকায় যারা নবী বিদ্বেষী আছে, আপনাদের এলাকায় যারা নবীর শান শুনলে যাদের পায়জামা গরম হয়ে যায়, এই বেটারা কালকা কইব আল্লাহ কোরআনুল কারীমের আল্লাহর হুজ্জত দলিল বানাইছেন, নবীরে দলিল বানাইছে। নকশবন্দি যে কথা বললো এই কথা কোথায় পাইছে? আমি তারা বলবো, ভাই লাফাইও না, একটু লেখাপড়া করো। কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم برهان من ربكم। নবী গো বিশ্ববাসীকে জানিয়ে দেন আমি রবের পক্ষ থেকে আপনি নবী রাহমাতুল লিল আলামিন দলিল হিসেবে জমিনে তশরীফ এনেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনকে দলিল বলেছেন কে? আরো জোরে বলতে হবে কে? রব্বুল আলামিন আমার নবীকে দলিল বলেছেন। নবী কিসের দলিল? নবী কিসের দলিল? আমাদের ঘরে বাড়ির দলিল, জমির দলিল দেখতে কি রকম, কিন্তু কোন দলিল বাড়ির আর কোন দলিল জমির দলিল চিনতে হবে। দলিল না চিনলে, না জানলে, না বুঝলে এই দলিল যদি হকারের কাছে দেন 5 টাকা কেজি হিসেবে লয়ে যাইব, ঠিক না? অথচ এটা আপনার কোটি টাকার সম্পদ। আপনি বুঝেন বিদায় কোটি টাকার সম্পদ। যে বুঝে না তার জন্য এটারে 5 টাকা কেজিতে নিয়ে কাটটা এটা করে সানাসুর বেচবো। রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ নিজে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দলিল বললেন। দলিল নবী কিসের দলিল, কেমন দলিল? রব্বুল ইজ্জত কালামে হাকিমে জবাব দেয়, আমি রব্বুল ইজ্জত, আমি হলাম তোমাদের খালিক, আমি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। আমি আমার হাবিবেরও বানাইছি, আমি তোমাদেরকেও বানাইছি। আমি 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম সব আমি আল্লাহ বানাইছি। এই সব যে আমি বানাইছি, তোমরা আসমান দেখো, জমিন দেখো, সূর্য দেখো, সূর্যের আলো দেখো, আসমানের চাঁদ দেখো, তারকারাজি দেখো। আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে যারা দেখেছে তারা দেখেছে। আমার রব্বুল ইজ্জত বলেন এই সব কিছুই হলো তোমাদের কাছে দৃশ্য প্রকাশ্য, এই সব কিছুই তোমাদের চোখের সামনে বিদায়, এর জন্য তোমাদের তেমন কোনো দলিলের প্রয়োজন হয় না। কিন্তু আমি রব্বুল আলামিন সব বানাইছি, এর জন্য একটা দলিলের দরকার আছে। কারণ দুনিয়ার মানুষ আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে জানতে পেরেছে আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, টোটাল কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। কিন্তু সৃষ্টির কেউ আমি আল্লাহরে দেখে নাই। আমি আল্লাহ আছি এটা সত্য, কিন্তু সৃষ্টির কেউ আমি আল্লাহরে দেখে নাই। আমি আল্লাহ এক এটাও সত্য, কিন্তু সৃষ্টির কেউ আমারে দেখে নাই। আমি যে আছি, আমি যে এক, এটা সবাই বলে, এটা হলো দাবি। আর আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি হলেন আমি যে আছি, আর আমি যে একজন, আর আমি যে ক্ষমতাবান, সবকিছুর সৃষ্টিকর্তা যে আমি রব্বুল আলামিন। এই কথার বাস্তব দলিল হলো আমার হাবিবুল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
নবীকে খুদ রব্বুল আলামিন নিজের দলিল হিসাবে মেনে নিয়েছেন। খুদ রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের দলিল হিসাবে মেনে নিয়েছেন, নিজের দলিল হিসাবে নবীকে সাব্যস্ত করেছেন। আল্লাহকে কেউ দেখে নাই, আমি দেখি নাই, আমার মুরব্বীরা কেউ দেখে নাই, কোন নবী কোন রাসূল আমার আল্লাহকে দেখেন নাই। মুসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও। রব্বুল ইজ্জাত বললেন লাম তারানি, এখন না, শুধু কখনোই আমাকে দেখে সহ্য করার মতন ক্ষমতা দিয়া তুমি মুসারে আমি আল্লাহ বানাই নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে চাইলেন, আল্লাহ দেখা দেওয়ার জন্য অস্বীকৃতি জানালেন। মুসা নবী বললেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ দেখার তাজাল্লি শরীরে গ্রহণ করার মতন ক্ষমতা যদি আমারে না দিয়ে থাকো, কিছুটা নূরের তাজাল্লি দেখাও, অন্তত দিলদারে শান্ত করি, খাইতে না পারলেও দেখে হইলেও দিলদারে ঠান্ডা করি। আপনাকে পুরোপুরি দেখতে না পারলেও একটু নূরের তাজাল্লি দেখতে চাই। রব্বুল ইজ্জাত একটু নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। সুবহানাল্লাহ। 3 টুকরা হয়ে গেল। এক টুকরা চলে আসলো বাতাসে উড়ে সৌদি আরবে, এক টুকরা চলে আসলো বাতাসে উড়ে পাকিস্তানে, এক টুকরা রয়ে গেল মিশরের জমিনে। এই জন্য সারা বিশ্বে যত সুরমা পাওয়া যায়, শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় মিশরের সুরমা, শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় সৌদি আরবের সুরমা, শ্রেষ্ঠ সুরমা হিসেবে পাওয়া যায় পাকিস্তানের সুরমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা তুলে ধরার উদ্দেশ্য হলো মুসা নবী আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ দেখা দেন নাই, কারণ মুসা নবী দেখেই পাওয়ার নিতে পারবে না। বিষয়টা বুঝতে যদি কষ্ট হয় আরেকটু সহজ করে দেই। এই যে বিদ্যুতের লাইট জ্বলতেছে, এটা তো বিদ্যুতের মাধ্যমেই জ্বলে, কারেন্টের দ্বারাই জ্বলে। এই কারেন্টের লাইনটা আসছে খাম্বার থেকে, তাই না? খাম্বার তারে যে পরিমাণ ভোল্টেজ, এই লাইটের গোড়ায় কি ওই পরিমাণ ভোল্টেজ? ওই পরিমাণ ভোল্টেজ। এই লাইটটা যদি ডাইরেক্ট কারেন্টের খাম্বার থেকে লাইন নামায় লাইনের মধ্যে লাগাইতে দেরি হবে, বাস্ট হইতে দেরি হইতো না, ঠিক না? আবার এই লাইটটা যদি এখানে লাগান তাইলে এটা সারা রাত জ্বললে থাকবে, একবারও নিপ্ত না, যদি ফিউজ না হয়ে যায়। এটাই হলো বিধান, এটাই হলো বুঝার বিষয়। আরে খাম্বার লাইনে হাই ভোল্টেজ চলাফেরা করে, হাই ভোল্টেজ গ্রহণ করার মতো পাওয়ার এই লাইটের মধ্যে নাই, যার কারণে এটা যদি খাম্বার হাই ভোল্টেজ তারে লাগায় বাষ্ট হইয়া যাইব। আর ওই হাই ভোল্টেজ তারে লাগানোর মতো যে সমস্ত অনেক পাওয়ার এই লাইট আছে, ওই লাইট আইনা যদি এই সকেটও লাগান তাইলে দেখবেন জ্বলতো না, ঠিক না? জ্বলতো না। কারণটা কি? কারণ হলো পর্যাপ্ত পাওয়ার সে পাইতেছে না। এই লাইটের জন্য এই পাওয়ার যথেষ্ট, কিন্তু খাম্বার পাওয়ার তার জন্য অনেক বেশি। রব্বুল ইজ্জাত কয় মুসা রে মুসা, আমি রব্বুল ইজ্জাত তোমারে যে বানাইছি, তোমার দেহেরে আমি রব্বুল আলামিন একটা টেম্পার দিছি, টেম্পার। আমি তোমার দেহের একটা সহ্য ক্ষমতা দিছি, ওই সহ্য ক্ষমতার মধ্যে আমি রব্বুল ইজ্জাতের নূর মুবারক, নূর মুবারকের তাজাল্লি মুবারক সহ্য করার ক্ষমতা আমি তোমার দেহে দেই নাই। এই জন্য মুসা নবীর আল্লাহ দেখা দেয় না। কিন্তু এই তো রজব মাস 26 তারিখ দিবাগত রাতে আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, সেখান থেকে সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আরশে আজিমে খোদ রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়ায় থাইকা রব দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবী একবারও দেখতে চায় নাই। স্বয়ং রব্বুল আলামিন নিজেই দাওয়াত করে নবীকে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহ দেখতে চাইছে কিন্তু দেখতে পারে নাই। আমার নবী দেখার জন্য কোনো আরজি করেন নাই, কিন্তু রব দাওয়াত দিয়া নিয়ে গেছেন। খুদ রব্বুল ইজ্জাত নবীর সামনে দেখা দিয়েছেন। অতএব আমার মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুসা নবী এই দাবি করছে না দেখা, আর আমার নবী জমিন আইসা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আল্লাহ না দেখা, আর আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন রব্বুল আলামিনকে নিজের চক্ষু মোবারকে দেখা। জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু নবী রব্বুল আলামিনকে দেখেছেন, সেহেতু নবী হলেন আল্লাহর দলিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর দলিল। সুবহানাল্লাহ। জোরে কোন আর জোরে কোন। আপনাদের আন্তরিকতা যদি ভালো থাকে একটু লম্বা সময় কথা বলবো। কালকেও আলোচনা অনেক লম্বা করছি, কইতাম না, কইলে আবার আপনারা এটা দাবি করে বই থাকবেন। আপনাদের আন্তরিকতার উপর ডিপেন্ড করবে। আমার আন্তরিকতা দেখানোর দরকার নাই, কিন্তু আল্লাহ পাকের কালামে হাকিম থেকে বলছি, এই কথাগুলো আমার জন্য যা আপনার জন্য তা। আজ আমি হয়তো বলছি, কিন্তু আপনি যেমন শোনা প্রয়োজন, আমারও গেল শোনা বা জানা খুবই প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে শোনার সৌভাগ্য হয়েছে, জানার সৌভাগ্য হয়েছে, পড়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু আপনার কাছে আজকে যে আলোচনা নিয়ে আসছি, এই আলোচনা নিয়ে আর কোনোদিন কেউ আপনার সামনে আসবে কিনা আমিও জানি না, আর আপনিও জানেন না। একটু মনোযোগ দিয়ে, বিনোদন নয়, কোরআন সুন্নাহ নিয়ে যান, কাজে লাগবে। রব্বুল আলামিন নিজের দলিল রহমাতুল লিল আলামিন জমিনে আগমন করবেন। জমিনে আগমন করেছেন, আমার আল্লাহ খবর দিচ্ছেন কদ জাআকুম, অবশ্যই তোমাদের মাঝে এসে গেছে মির রাব্বিক বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দলিল এসে গেছে। খেয়াল করেন বাবা, রবিউল আউয়াল মাস আসলে আমরাও নবী রহমাতুল লিল আলামিনের আগমন উপলক্ষে জুলুস করি। জুলুসের মধ্যে আমরাও বলি নূর নবী এসেছে, আল্লাহ কয় আমার দলিল এসে গেছে। আবার সূরা মায়দা আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এসে গেছে তোমাদের মাঝে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর। আল্লাহ সূরা মায়দা কয় নূর এসে গেছে। আমরা মিছিলে, আমরা জুলুসের মধ্যে বলি নূর নবী এসেছে। আল্লাহর কথায় আর আমাদের কথায় মিলে গেছে। আল্লাহ কয় আল্লাহর দলিল এসেছে। এই তো সূরা আল আনআমের 104 নম্বর আয়াত আল্লাহ একই কথা বলেন, কদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি রবের পক্ষ থেকে তোমাদের মাঝে দলিল এসে গেছে। দলিল এমন একটা দলিল, বাসাইর মানে দলিল, বুরহান মানে দলিল। বাসাইর দলিল কেমন দলিল? একেবারে স্পষ্ট দলিল। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এই দলিল বলতে আল্লাহ কোন দলিলকে বুঝাইছেন? আমার নবী বলেন এই দলিল বলতে আমার রব্বুল ইজ্জাত, আমি নবী রহমাতুল লিল আলামিনকে বুঝাইছেন এক নাম্বার দলিল। দ্বিতীয় নাম্বার দলিল আল্লাহ কোরআনুল কারীমকে সাব্যস্ত করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম মহান রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? রব্বুল ইজ্জাত ঘোষণা দিলেন। এইবার আমার আল্লাহ কয় যারা গেছে হেরার বিপদ। আয়াত আসছে রব্বুল আলামিন বলেন ফামান আবসারা ফালিনাফসি। আল্লাহু আকবার। এই দলিল যে দেখলো, এই দলিল যে শুনলো, এই দলিলকে যে আঁকড়ায়া ধরার চেষ্টা করলো, কোরআন এবং নবীকে বুঝছেন, নবী এবং কোরআনকে যে ব্যক্তি অন্তর দিয়ে দেখার চেষ্টা করলো, যে ব্যক্তি আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করলো, ফামান আবসারা ফালিনাফসি,
আল্লাহ বলেন যে ব্যক্তি দেখার চেষ্টা করলো সে নিজের উপকার নিজে করলো। সুবহানাল্লাহ, সে নিজের উপকার নিজে করলো। রব্বুল ইজ্জত বলেন সে তার নিজের জন্যই দেখলো, নিজের উপকার নিজে করলো। আর ওয়ামান আমিয়া ফাআলাইহা, আল্লাহু আকবার। আর যে ব্যক্তির কোরআন আছে কিন্তু কোরআন পড়ে না, নবীর প্রেমের বর্ণনা আছে কিন্তু মানতে চায় না, আছে না? আছে না কিছু মানুষ নবীর প্রেমের কথা বললেই মাথা খারাপ হয়ে যায়, বিভিন্ন রকম পায়তারা শুরু করে দেয়, নবীর সম্মানে আঘাত করা শুরু করে দেয়। নবীর সম্মানে আঘাত করে যারা কথা বলে তাদের সমর্থন করে, এমন কিছু মানুষ এই জমিনে আছে না নাই? আছে না? কেন যাইতেছে? রব্বুল আলামিন বলেন ওয়ামান আমিয়া ফাআলাইহা, এই দলিলগুলি যারা পাইলো কিন্তু মানলো না, এই দলিল আমার কোরআন যারা পাইলো কিন্তু দেখলো না, রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো নিজের ক্ষতি নিজে করলো। আপনার বাড়িতে কোরআন শরীফ আসেনি? এটা জবাব দিয়েন। পুটিজুনির মানুষ নাকি কল্যাণপুরের মানুষ, বাহুবলের মানুষ, একটু জবাব দিন বাবা, বাড়িতে কোরআন শরীফ আসেনি? এই কোরআন শরীফটা পড়েননি? 2-4 জন পাওয়া যাইব পড়ে, ম্যাক্সিমাম মানুষ কোরআন শরীফ পড়ে না। মুসলমান নামাজি পড়ে না মুসলমান। ওরে এই দুনিয়ার মোহে পড়ে, ওরে এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া বিড়ি মারে টান। এরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা বলে? এটা নিজের গায়ের উপরে পড়ছে, আমি জানি নিজের গায়ের উপরে পড়ছে। তবে হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ, নিজের গায়ের উপর পড়ার পরেও অকপটে সত্যের সমর্থন করেছেন। আল্লাহ সবাইকে হেদায়েতে কামেলা নসিব করেন, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন ফামান আবসারা ফালিনাফসি, যে ব্যক্তি আমার সুস্পষ্ট দলিল কোরআনকে দেখলো, পড়লো, বুঝলো, বুঝার চেষ্টা করলো, নিজে না বুঝলে আলেমদের কাছে গেল, ওয়াজ মাহফিলে যায় কোরআন সুন্নাহ বুঝার চেষ্টা করলো, আমার রব্বুল ইজ্জত বলেন সে নিজের উপকার নিজেই করলো। আর 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ামান আমিয়া ফাআলাইহা, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার এই সুস্পষ্ট দলিল পাওয়ার পরেও ভালো কইরা দেখলো না, চাইয়া দেখলো না, আল্লাহ কয় ওই ব্যক্তি নিজের ক্ষতি নিজে করলো, নিজের ক্ষতি নিজে করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে নবী রাহমাতুল লিল আলামিনকে দলিল হিসেবে যারা মেনে নিবে, নবীর প্রেমের জন্য নিজেকে যারা কুরবান করার জন্য প্রস্তুত থাকবে, আল্লাহর কালামের কথাগুলো যারা মেনে নেওয়ার জন্য দিলকে কুরবান করার জন্য যারা প্রস্তুত থাকবে, রব্বুল ইজ্জত বলেন তারা নিজের উপকার নিজেরা করছে। তারা যখন ইন্তেকালের মুহূর্ত আসবে, ঈমানের সহিত তাদের মৃত্যু হবে। যখন কবরে যাবে, রব্বুল ইজ্জত বলেন তাদেরকে কবরে জান্নাতুল ফেরদাউস থেকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। হাসরের ময়দান থেকে এদেরকে বিনা হিসাবে, বিনা আযাবে আমি রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যারা নাকি মানলো দেখলো তারা নিজের উপকার নিজে করলো, যারা মানলো না দেখলো না তারা নিজের ক্ষতি নিজেরাই করলো, তারা নিজেরা নিজেদের ক্ষতি করলো। রব্বুল ইজ্জত আরো কয় ওয়ামান আমিয়া, আর যে ব্যক্তি অন্ধ হইছে, অন্ধ, যে ব্যক্তি অন্ধ হয়েছে, চোখ থাকতে কানা হয়েছে, কোরআন আছে, চোখ আছে কিন্তু কোরআন পড়ে না, নবীর প্রেমের কথা কোরআন শরীফের মধ্যে বারবার বারবার মহান রব্বুল ইজ্জত বলার পরেও যে ব্যক্তির চোখ আছে কিন্তু পড়ে দেখে না, আল্লাহ কয় ওয়ামান আমিয়া, আর যে নিজেকে অন্ধের মতো উপস্থাপন করলো, চোখ আছে কিন্তু অন্ধের মতো আচরণ করলো,
আমার নবীর প্রেমের কথা বললে অনেক মানুষ আছে বুঝাও বোঝে না, আছে না? অনেক মানুষ আছে আমার নবীর প্রেমের কথা কইলে বুঝাও বোঝে না। আমার নবী রহমাতুল্লিল আলামিন রে আলেম বলে কাউবয়। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে বলছেন কাউবয়, রাখাল। এই কথা আমার দেশে মুসলমানরা সমর্থন করতেছে কিছু, আজব ব্যাপার। রব্বুল আলামিন নবীরে রাখাল বলেন নাই। পুরা কোরআন শরীফের কোন জায়গায় আমার নবীকে রাখাল আল্লাহ বলেছেন দেখাইতে পারবেন না। নবীজি কম্বল মোবারক জড়ানো অবস্থায় জমিনে ছিলেন, শুয়ে আছেন। আল্লাহ সূরা মুজাম্মিল নাজিল করলেন। প্রথম আয়াতে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল জড়ানেওয়ালা, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিছেন ও কম্বল জড়ানেওয়ালা। রব্বুল আলামিন বলেন, হুজুর কাফেরদেরকে বলে দেন, ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, তোমরা ঈমান না আনলে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের হেফাজতের দায়িত্ব আমি নবী নিব না। আমি নবী নেই নাই, হেফাজতের দায়িত্ব নিয়ে আমি নবী আসি নাই। এরপরে আমার আল্লাহ 105 নম্বর আয়াতে বলেন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, শুনবেন আরো কিছুক্ষণ? আচ্ছা, আপনাদের কষ্ট না হইলে আমার অসুবিধা নেই, এই একজন থাকলেই চলবো, আমার বেশি মানুষ লাগতো না, একজন প্রেমিক লাগবে বাস। লক্ষ লক্ষ মানুষের দরকার নাই, কারণ বদরের ময়দানে মুসলমানের সংখ্যা বেশি না কম? কম। উহুদে, হুনাইনে, খন্দকে, জান্নাতে যাওয়ানের দলের সংখ্যাও কম। মুসলমানের মধ্যে 73 দল, 72 দল জাহান্নামী বলেছেন নবীজি, এক দল জান্নাতি। 72 দলই যদি জাহান্নামী হয়, হেরার সংখ্যা কি কম না বেশি? হ্যাগো প্রোগ্রামও মানুষ বেশি হইতো নাকি আমরা প্রোগ্রামও বেশি? রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, ওয়ালিয়াকুলু দারাস্তা, আমি রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে আমার দলিল পত্র বয়ান করার পরেও এরা আপনার সাথে তর্কে লিপ্ত হয়। কাফেররা নবীর সাথে তর্কে লিপ্ত হইতো। 1 নম্বরে তর্ক কাফেররা করত যে আমরা যেমন সাধারণ মানুষ, মুহাম্মদও সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ। আমরা যেমন সাধারণ মানুষ, মুহাম্মদও সাধারণ মানুষ। আমাদের দেশে এখন আলেম হইয়া কয় আমরা যেমন মানুষ, নবীও তেমন মানুষ। কিন্তু তৎকালীন যুগে এই কথা কইতো কাফেররা। কাফেররা বলতো আমরা যেমন মানুষ, মুহাম্মদও তেমন মানুষ। কিন্তু নবীজির কোরআন সম্পর্কে যখন প্রশ্ন উঠতো, কাফের বেঈমানেরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কথাগুলো পূর্ববর্তী ইতিহাস থেকে এনেছে, পূর্ববর্তী ইতিহাস তিনি বয়ান করতেছেন, এই ইতিহাসের অনেকটাই আমরা সবাই জানি। এমন কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত। কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো, ও দয়াল নবীজি, আসমানের চাঁদ 2 টুকরা করে দেখানোর পরেও বহু কাফের ঈমান আনে নাই, ঈমান আনে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজের সিজদা মোবারক শিখাইতে গেলেন, ওই সময় আবু জাহেল আপনার উপর হামলা করতে গেল। আমি আল্লাহ আপনি নবীর 2 পাশে 2টা বাঘ বসায়া দিলাম। ওই বাঘ মানুষের মতো কথা বলল। এত বড় মুআজিজা দেখার পরেও দুনিয়ার মানুষ যে সমস্ত কাফেররা আপনার উপর ঈমান আনে নাই, ইয়া রাসূলুল্লাহ, তাদের ব্যাপারে চিন্তা করবেন না, আমি আল্লাহ তাদের হেফাজতকারী আপনারে বানাই নাই। বরং এই কোরআনুল কারীম আমি আল্লাহ বর্ণনা করেছি, ওয়ালিনুবাইয়িনাহু লিকওমি ইয়ালামুন। আমি আল্লাহ এই কোরআন বর্ণনা করেছি, নাজিল করেছি ঈমানদারদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্য যারা জ্ঞানী, তাদের জন্য। সুবহানাল্লাহ কোন? জ্ঞানীদের জন্য কোরআন। এই জন্য আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন বহু মানুষকে হিদায়াতের পথ দেখায়। এই কোরআন পড়ে বহু মানুষ গুমরাহ হয়ে যায়।
তাফসিরুল কোরআন মাহফিলে আমরা নবীর শান বর্ণনা করি, আবার তাফসিরুল কোরআন মাহফিলে আমার নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা কয় এমন বর্ণনাকারী আছে না নাই? এই জন্য আল্লাহ 1450 বছর আগে কয়া রাখছে ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন অনেক মানুষকে গুমরা করে, পথভ্রষ্ট করে। নবীর দুশমনী অন্তরে লইয়া যারা কোরআন বুঝার চেষ্টা করে এরা কখনোই কোরআন থেকে হেদায়েত পায় না। আর যারা নবীর প্রেম অন্তরে ধারণ করে কোরআন বুঝার চেষ্টা করে, আল্লাহ কয় ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআন ওই সমস্ত মানুষদের অধিকাংশকেই হেদায়েত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূলত হেদায়েত তো দেয় আমার আল্লাহ, কিন্তু কোরআন তাদের হেদায়েতের কারণ হয়, ওসিলা হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। আরো শুনবেন? আচ্ছা, আপনারা যারা আছেন এইবার এতক্ষণে সব সাইক্কা সুইক্কা বাদ দিয়া এবার যা আছেন আসল। দুধের গরম করে হঠাৎ করে ঠান্ডা করে লইলে দুধের পানি আলাদা হয়ে যায়, ছানা আলাদা হয়ে যায় নাকি? এই ছানা আলাদা হয়েছে হবে, এখন ছানা রয়েছে পানি গেছে, অসুবিধা নাই। কিন্তু এইটা তো আমার আগে কয় নাই। আচ্ছা যাক, আরো কিছুক্ষণ শোনাই তুই বামনা করে কোরআন হাদিস ইনশাআল্লাহ শোনাবো। কিন্তু আগামী বছর এই মাহফিলটা করার জন্য আপনাদের মাইকের দরকার। কে দিবেন? আমি মুসাফির, দোয়া করবো তার জন্য।